যুবক আল্লাহর হাবিবের সামনে বলতে চায় না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এমন অন্যায় করেছি আপনার কাছে বলা যাবে না, আমার লজ্জা হয়, আমার শরম হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমার তওবা কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? আল্লাহর হাবিব বললেন, যুবক, আমি জানতে চাই তুমি কি এমন ধরনের অপরাধ করেছ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় বড় অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও আমার বান্দা, আমি রাত্র দিন 24 ঘন্টা আমি ঘুমাই না, আমার কোনো ঘুম নেই, আমার কোনো তন্দ্রা নাই। ও বান্দা, গভীর রজনীতে ওই আটলান্টিক মহাসাগর দিয়া, প্রশান্ত মহাসাগর দিয়া, আরব সাগর দিয়া, বঙ্গোপসাগর দিয়া আমার বান্দারা যখন স্টিমার যুগে যায়, তখন যদি পানির মধ্যে জলোচ্ছ্বাস আরম্ভ হয়ে যায়, তুফান আরম্ভ হয়ে যায়, আমার বান্দারা যদি আমাকে ডাক দেয়, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আমি আল্লাহ যদি ঘুমাই যাই, আমার বান্দা বান্দীদেরকে কে রক্ষা করবে? এই জন্য আমি ঘুমাই না। ও বান্দা, আমি অপেক্ষা করতে থাকি, আমি অপেক্ষা করতে থাকি রে। দুনিয়ার মানুষের ঘরের দরজায় যদি তুমি বারবার যাও, দুনিয়ার মানুষ ঘরের দরজা তোমার জন্য বন্ধ করে দেয়। বর্তমানে আধুনিক যুগে, মোবাইলের যুগে, আপনার বন্ধু বান্ধব যদি আপনার অভাবের কথা শুনতে পায়, আপনার সমস্যার কথা যদি আপনার বন্ধু বান্ধব শুনতে পায়, তাহলে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে কথা বলতে রাজি হয় না। প্রয়োজনে মোবাইল বন্ধ করে দেয়, না হয় ব্ল্যাক লিস্টের মধ্যে ফেলায় দেয়। কিন্তু এই দুনিয়াতে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে থাকতে চায় না। কেননা সাময়িক সময়ের জন্য আপনি অসুবিধার মধ্যে পড়ে গেছেন, সাময়িক সময়ের জন্য আপনি অভাবের মধ্যে পড়ে গেছেন। অভাবের মধ্যে পড়ার কারণে আপনার বন্ধু আপনার কাছ থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, ও আমার বান্দি, দুনিয়ার মানুষের ঘরের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যায়, কিন্তু আমার দরজা তোমার জন্য বন্ধ হয় না। কেন না? ও বান্দা, দুনিয়ার মানুষ তোমার জন্য রাগ করে, তোমার জন্য দুনিয়ার মানুষের ঘরের দরজা বন্ধ হয়। আর যদি তুমি আমি আল্লাহর কাছে না চাও, আমি আল্লাহ তোমার প্রতি রাগ করি, আমি আল্লাহ তোমার প্রতি বেজার হই। যেরকম সুবহানাল্লাহ। ও বাবারা আমার, আমরা কেমন আল্লাহ পেয়েছি, কেমন আল্লাহ আমাদের, যে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়, যে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়, যে আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ রাগ করে। আল্লাহ বলে, বান্দারে, আমার কাছে চাইতে দেরি, আমি রব্বুল আলামিন তোমাকে দিতে দেরি করব না। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার মানুষের কাছে না চাইয়া আমার কাছে যদি তুমি চাও, আমি রব্বুল আলামিন তোমাকে কেমনি ভাবে দেই তুমি নিজে টের পাইবা না। আমার আল্লাহর দুইজন বান্দা, একজন ধনী ব্যক্তির বাড়ির পাশে যাইয়া তারা গেটের সামনে বসে বসে তারা ভিক্ষা করে। দুইজন ভিক্ষুক, একজন বলে, আয় আল্লাহ তাআলা, এই বাড়ির মালিকের দয়ায় আমি বেঁচে আছি। আর আরেকজন বলে, আয় আল্লাহ তাআলা, তুমি যেই রিজিকের ফয়সালা আমার জন্য তুমি করো,
এই রিজিকের ফয়সালা আমি তোমার প্রতি সন্তুষ্ট, আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এবার দুইজন মিসকিন, দুইজনের কথা এক নয়, দুইজনের কথার মধ্যে পৃথক, এত পৃথক আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ব্যবধান, দুইজনের কথার মধ্যে ততটুকু ব্যবধান। এমন সময় বাড়ির মালিক প্রথম নাম্বার যে মিসকিন ফকির, যেই ব্যক্তি বলে আয় আল্লাহ তাআলা, এই বাড়ির মালিক যদি সাহায্য না করতো আমি মরে যাইতাম, ওই ব্যক্তির জন্য একটা বুনা মুরগি আর মুরগির ভিতরে 10 দিনার করে দিয়ে দেয়। আর দ্বিতীয় নাম্বার যে মুসাফির, ওই মুসাফির যিনি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে রিজিক চায়, ওই মুসাফিরকে মাত্র 1 দিনার করে দেয়। কিন্তু ওই ব্যক্তি তো জানে না মুরগির ভিতরে কি দিয়েছে। উম্মে জাফর নামনি, ওই বাড়ির মালিকের নাম ছিল উম্মে জাফর নামনি। উম্মে জাফর নামনি কিছুদিন পরে ওই প্রথম সারির যে মুসাফির তাকে ডেকে অন্দর মহলের মধ্যে নিয়ে যায় আর বলতেছে, আমি যে তোমাকে প্রতিদিন ওই মুরগির ভিতরে 10 দিনার করে, এই 10 দিনে 100 দিনার দিলাম, তুমি কি 100 দিনার তুমি পেয়েছ? এবার মুসাফির বলে, না না না, আমি তো আমার পাশের মুসাফিরের কাছে 1 দিনারের বিনিময়ে আমি ওই মুরগি তার কাছে বিক্রি করে দেই। উম্মে জাফর নামনি বলতেছে, ও কবল পরা, ও কবল পরা আল্লাহর বান্দা, যে আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ রব্বুল আলামিন তাকে লাভবান করে, আর যে বান্দার কাছে সাহায্য চায় আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে বেজ্জতি করে, বিপদগ্রস্ত করে, তাকে দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে ফেলে দেয়। কারণ দেখো, প্রথম নাম্বার যে ব্যক্তি তুমি প্রতিদিন এই কথা বলেছ যে উম্মে জাফর নামনি এবারের মালিক যদি আমাকে কিছু না দিত তাহলে আমি খেয়ে পরে বাঁচতাম না। আর দ্বিতীয় নম্বর মুসাফির, সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। আল্লাহ যদি সাহায্য না করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলে দেন, ও বান্দা, এমুক জায়গায় আমার একজন বান্দা আছে, সে অভাবগ্রস্ত আছে, যাও যাও তুমি যাইয়া তাকে সহযোগিতা করো, তাকে সাহায্য করো। তুমি যদি জান্নাত পাইতে চাও, তুমি যদি আমাকে পাইতে চাও, তাহলে আমার বান্দার কাছে তুমি চলে যাও। যেরকম সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহর বান্দাকে আল্লাহ কিভাবে সাহায্য করে? ইব্রাহিম বিন আদহাম উনি বলেন, আমি হজ করতে যাওয়ার জন্য যখন রওনা দিলাম, এমন সময় দেখলাম একটা কাক একজন মানুষের মাথা থেকে, রুটি বিক্রেতার মাথা থেকে 2টা রুটি মুখে করে নিয়ে জঙ্গলের দিকে যখন চলে গেল, আমি আস্তে আস্তে করে কাকের পেছনে যখন আমি দোয়া করলাম, দোয়া করে আমি যখন যাইতেছিলাম, যাওয়ার পরে দেখলাম ওই পাহাড়ের ভিতরে একটা গুহা দেখা যায়। ওই গুহার ভিতরে আল্লাহর একজন বান্দা, যে আল্লাহর বান্দার হাত পাও বাদাম, ওই কাকটা আল্লাহর বান্দার মুখের ভিতরে পা দ্বারা, ঠোঁট দ্বারা রুটিগুলি ছিঁড়া ছিঁড়া তার মুখের মধ্যে দিতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম।
আমি পেরেশান হয়ে গেলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম আর বললাম, আল্লাহ তাআলা তুমি ইচ্ছা করলে পাখির সাহায্যে, পশুর সাহায্যে তোমার বান্দা বান্দির রিজিকের ফয়সালা তুমি করতে পারো। কিছুক্ষণ পরে আমি ওইখানে গেলাম। যাওয়ার পরে কাকটা যখন চলে গেল, আমি লোকটাকে বললাম, আপনার এরকম অবস্থা কেন? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহর বান্দা, আজকে 5-6 দিন হয়ে গেল আমি এই রাস্তায় যাচ্ছিলাম। আমি একজন ব্যবসায়ী, ডাকাতের দল আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে গেল। ডাকাতি করে আমার কাছ থেকে সব লুট করে নিয়ে গেল। কিন্তু যাওয়ার পথে তারা আমার হাত পা গুলি বেঁধে এখানে রেখে গেল। এমন একটা নির্জন জায়গা যেখানে কোনো মানুষ যায় না, মানুষের কোনো চলাচলের রাস্তা না। কিন্তু আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আমি আল্লাহর কাছে তাওয়াক্কুল করলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কাকের মাধ্যমে রুটি বিক্রেতার মাথা থেকে রুটি আইনা কাক প্রতিনিয়ত আমার খানার ব্যবস্থা করে দেয়। ইব্রাহিম বিন আদহাম উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি ওনার হাত পায়ের বাঁধনগুলি খুলে দিলেন। খুলে দেওয়ার পরে 2 জনই রওনা দিলেন। অনেকটা রাস্তা অতিক্রম করার পরে দেখলেন একটা পানির কূপ দেখা যায়। ওই পানির কূপের পাশে অনেকগুলি হরিণী পানি পান করতেছে। তারা আস্তে আস্তে করে অগ্রসর হলেন পানি পান করার জন্য। তাদেরকে দেখে যখন হরিণীর দলটা চলে গেল, চলে যাওয়ার পরে এবার তারা কূপ থেকে পানি তোলার জন্য রশি এবং বালতি তালাশ করতে লাগলো। রশি বালতি তালাশ কইরা কূপ থেকে তারা পানি সংগ্রহ করলো। সংগ্রহ করার পরে ইব্রাহিম বিন আদহাম আল্লাহর কাছে সিজদা দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা তোমার হিকমত বুঝলাম না, তোমার দয়া বুঝলাম না, তোমার করুণা বুঝলাম না। ওই বনের পশুর দল, ওই বনের হরিণীর দল, তারা যখন কূপের নিকটে আসলো, কূপের পানিটা তাদের জন্য তুমি উপরে তুলে দিলা, আর আমাদের জন্য তুমি পানিটা আবার নিচে নিয়ে গেলা। আমরা তো তোমাকে রুকু করি, আমরা তো তোমাকে সিজদা করি, আমরা তো তোমার গুণগান গাই, তোমার প্রশংসা করি। আয় আল্লাহ তাআলা, এই হরিণী তো নামাজ পড়ে না, তোমার প্রশংসা করে না। গায়েব থেকে আওয়াজ আসলো, ও ইব্রাহিম আদহাম, তুমি কি জানো এই পশুগুলি, হরিণীগুলি দৈনন্দিন একবার নয়, 2 বার নয়, শত শতবার আমার শুকরিয়া আদায় করে আর আমার নামের জিকির করে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার শুকরিয়া আদায় করে, আমার নামের জিকির করে। আজকে আমরা তো শুকরিয়া আদায় করি না। খাইও কই খাই না, পাইও কই পাই না। কি বলেন ঠিক কি ঠিক না? বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণে দিয়েছে, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমার শুকরিয়া যদি আদায় করো আমি বেশি বেশি করে বাড়াই দেব, আর যদি না শুকরিয়া করো লাযিদান্নাকুম, নেয়ামতের পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আমি করে রেখেছি। ইব্রাহিম বিন আদহামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও ইব্রাহিম,
রহিম তুমি জানিয়ে রাখো, কিন্তু তোমাদের উদ্দেশ্য হইল তোমরা কূপ থেকে রশি এবং বালতি নিবা পানির জন্য, এই জন্য আমি পানিটা নিচে দিয়ে দিলাম। আর এই হরিণীগুলি তারা আমার আল্লাহর কাছে সাহায্য চেয়েছে পানির জন্য, এই জন্য তারা রশি এবং বালতির চিন্তা ভাবনা করে নাই, এই জন্য আমি তাদের জন্য কূপের মুখ বরাবর পানির ব্যবস্থা করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে সাহায্য করে। ইরাকের জমিনে বাদশাহ নুরুদ্দিনের শাসন আমলে যখন ওই রাষ্ট্রের আনাচে কানাচে যারা পাহারা দেয়, ওই পাহারাদের হাতে কিছু ডাকাত দল ধরা পড়লো। ধরা পড়ার পরে যখন তাদেরকে তারা বেঁধে ফেললো, একজন ডাকাত কৌশলে তারা পালিয়ে গেল। কিন্তু ওই রাজদরবারে কতজন ডাকাত ধরা পড়েছিল তাদের একটা লিস্টে দেওয়া হয়েছিল। এমন সময় ওই পাহারাদাররা মনে মনে ভাবল, একটা ডাকাত যেহেতু পালিয়ে গেছে, এখন যদি সমস্ত ডাকাতদেরকে হাজির না করা যায় তাহলে বাদশার পক্ষ থেকে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। এবার তারা চিন্তা করতে লাগলো, এখন কি করব। একটা সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই লোকটাকে তারা ধরে ডাকাত মনে করে যখন ডাকাতের দলের মধ্যে তারা ঢুকাই দিল। বাবার আমার, যেটা বর্তমানে আমাদের সমাজে চলছে, আমাদের দেশে যেটা বর্তমানে চলছে, যারা অপরাধ করে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, বাবার আমার, আজকে তারা সমাজের মধ্যে তারা বুক ফুলায় চলে। আর যারা অপরাধ করে না, আজকে সমাজের মধ্যে যারা চোরের মধ্যে থাকে, কি বলেন ঠিক কি ঠিক না? আজকে বিনা অপরাধে অনেক মানুষ বছরের পর জেল খাটতেছে, বছরের পর বছর জেল খাটতেছে। বাবারা আমার, এই জন্য জেল খাটতেছে শতকরা 99% মুসলমানের দেশে কোরআনের আইন না থাকার কারণে, ইসলামের সঠিক বিধান না থাকার কারণে, কোরআনের শাসন না থাকার কারণে আজকে চোর এবং ভালো মানুষের কোনো ভেদাভেদ বিচার করা যায় না। কারণ যারা বিচার করবে তাদের মধ্যে ভালো এবং মন্দ ভেদাভেদ করার মতন সেই জিনিসটা তারা হারিয়ে ফেলেছে। বাবার আমার, এবার চিন্তা করতে লাগলো পাহারাদাররা, তাদেরকে ডাকাতের দলের সঙ্গে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ঢুকিয়ে দেওয়ার পরে ওই ডাকাতদের যে আপনজনেরা সুপারিশ করে জেলখানা থেকে তাদেরকে বাহির করে দিল। ওই যে মুসাফির ব্যক্তি, তার তো আর কেহ নাই, জেলের মধ্য থেকে সে আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে সাহায্য চায়। কাগজের মধ্যে একটা লেখা লিখেছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আয় আল্লাহ তাআলা, তুমি ছাড়া আমার ভরসাকারী আর কেহ নাই, তুমি ছাড়া আমার আপনার কেহ নাই, তুমি ছাড়া এই জেল থেকে আমাকে মুক্তি দেওয়ার মতন আর কেহ নাই। আয় আল্লাহ তাআলা, তুমি আমার ব্যবস্থা করে দাও, তাওয়াক্কালতু আলাল্লাহ, তুমি আমার ব্যবস্থা করে দাও। জেলারকে বলল, আমার এই কাগজটা বিল্ডিং এর উপরে উঠে কাগজটা নিক্ষেপ করে দাও। কই বিল্ডিং এর উপর উঠে কাগজটা নিক্ষেপ করলে কতটুকু যাবে? কই তোমার দায়িত্ব হইল নিক্ষেপ করা, আর এই কাগজটা জায়গা মতো পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। যেরকম সুবহানাল্লাহ। কাগজটা যখন উড়াই দিলেন, এমন সময় বাদশা হারুন ঘুমিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুম থেকে জাগাইলেন। আল্লাহর পক্ষ থেকে এলান আসলো, ও বাদশা, তুমি আরামে ঘুমাচ্ছ, আমার নিষ্পাপ বান্দা তোমার জেলখানার ভিতরে জেল খাটতেছে। ও
বাদশাহ, তুমি যে খবর নেও না, তুমি যে এটার তালাশ করো না, আমার আদালতে তোমার জবাবদিহিতা করতে হবে। এমন সময় বাদশাহ আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন। ঘুম থেকে জায়গা বাদশাহ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। অন্য কিতাবের মধ্যে আছে বাদশাহ নুরুদ্দিনের কাছে এই কাগজটা আল্লাহ রাব্বুল আমিন পৌঁছাই দিলেন। বাবারা আমার, বাদশার কাল বিলম্ব না করে বাদশাহ জেলখানার মধ্যে চলে গেলেন। জেলখানার মধ্যে যাইয়া রাজার হালাতে তাকে ওই রাজার পোশাক পরাইলেন। একটা নয়, দুইটা নয়, তার জন্য 10 জোড়া পোশাকের ব্যবস্থা করলেন। শুধু তাই নয়, 100 দিনার নয়, 200 দিনার নয়, 1000 দিনার নয়, 2000 দিনার নয়, 10,000 দিনারের ব্যবস্থা তার জন্য বাজেট করলেন। আর শুধু তাই নয়, তার জন্য অনেকগুলি ওট বাজেট করা হলো। তাকে রাজার হালাতে সম্ভাবনা দিয়া তাকে স্বাগতম জানাইয়া জেলখানার ভিতর থেকে বাহির হওয়ার পরে বলতে লাগলো, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে ক্ষমা চাই, আর ওই আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। আমি কেন এতদিন তোমার খবর নিলাম না? আমি কেন এতদিন তোমার ব্যাপার আমি কেন চিন্তা করলাম না? আমি কেন জাস্টিফাই করলাম না? আমি কেন যাচাই করলাম না? এই জন্য হাসরের ময়দানে আমাকে বিচারের কাঠ গড়াই তুমি দাঁড়া করাইও না। ও আল্লাহর বান্দা, আমার বিরুদ্ধে তুমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওই দিন তুমি মামলা দিও না। আমার আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা, আমার উপরে যদি তুমি ভরসা করো, আমার উপরে যদি তুমি তাওয়াক্কুল করো, আমি রব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা করে দেব। এত রিজিক আমি তোমাকে দেব যেটা তুমি কল্পনা করতে পারবে না। শুধু তাই নয়, তোমার ইজ্জত সম্মান আমি আল্লাহ এত এত বাড়াই দেব, তুমি কখনো কল্পনা করতে পারবে না। আমার আলোচনার দিকে আমি যাই। আল্লাহর হাবিব যুবককে প্রশ্ন করলো, যুবক, কি এমন ধরনের অপরাধ তুমি করেছ তোমার লজ্জা হয়? তুমি বলতে পারো না তোমার লজ্জা হয়? এমন অপরাধ কেন তুমি করলা? আল্লাহ রাসূল যুবকের কাছ থেকে জানতে চায়। যুবক বলে, না, আল্লাহর হাবিব শুধু যুবককে বলো, যুবক, কি এমন অপরাধ তুমি করেছো আমার কাছে বলো। এবার যুবক চোখের পানিগুলি ছেড়ে দিলেন। যার যার করে চোখের পানিগুলি যখন পড়তেছিল, আল্লাহর হাবিব বলে, যুবক, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আমি জানতে চাই কি এমন ধরনের অপরাধ তুমি করেছ। এবার যুবক কাঁদতে কাঁদতে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কাফর চোর। আজকে 7 বছর যাবত আমি কাফন চুরি করি। এ কাফন চুরি করে আমি বাজারে বিক্রি করি। বিক্রি কইরা আমার সংসার আমি চালাই। আমার স্ত্রী, আমার বাচ্চাদেরকে নিয়ে আমি সংসার চালাই। আমি রিজিকের ফয়সালা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এত অপরাধ করার পর আমি কোনোদিন চিন্তা করি নাই যে আমি বিশাল বড় একটা অপরাধ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে একটা আনসার মহিলা যখন মারা গেল, মানুষ বলা বলি করতেছিল, এ মেয়েটা বড় সুন্দরী,
এই মেয়েটা বড় ধার্মিক, এই মেয়েটা বড় আল্লাহওয়ালা ছিল। বাবারা আমার, দুনিয়া তো দেখা যায় একজন মানুষ মরার পরে তার ভালো মন্দ নিয়ে মানুষ দোকানপাটে, রাস্তাঘাটে, হাটে বাজারে মানুষ সমালোচনা করে। এই মানুষটার এই গুণগুলি ছিল, এই মানুষটা এমন ছিল, এই মানুষটা এমন ছিল। বাবারা আমার, এইগুলি ফেরেশতারা নোট করতে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে 40 দিন পর্যন্ত এই কথাগুলি নোট করতে থাকে। মানুষটা কেমন ছিল এই কথাগুলি নোট করতে থাকে। এই জন্য বাবার আমার, একজন মানুষ যদি তার কিছু ত্রুটি থাকতে পারে, এমন মানুষ দুনিয়ার মধ্যে নাই, সে গুনাহ করে নাই, অপরাধ করে নাই। ভালো মন্দ নিয়ে মানুষ বেঁচে থাকে, অপরাধ থাকতে পারে, ছোটখাটো গুণও তার হয়ে যেতে পারে। এই জন্য মানুষের সমালোচনা করাটা কখনো উচিত নয়, কাম্য নয়। বাবারা আমার, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শুনতে পাইলাম মেয়েটা বড় সুন্দরী ছিল, মেয়েটা বড় গুণবতী ছিল, মেয়েটা বড় আল্লাহওয়ালা ছিল, কিন্তু মেয়েটাকে কেউ দেখে নাই, আমিও দেখি নাই। শয়তান আমাকে প্রশ্রয় দিচ্ছে, কখন রাত্র হবে, কখন তার কবরের পাশে আমি যাব। আমি শুধু ছুটাছুটি করতেছিলাম, একটা পেরেশানি আমার মধ্যে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়টা ছিল অমাবস্যা রাত্র, কারণ অমাবস্যা রাত্রটা অন্ধকার রাত্র থাকে। ইয়া রাসূলুল্লাহ, বেলাটা ডোবার পরে কাল বিলম্ব আমি না করে আস্তে আস্তে করে যখন আমি তার কবরের পাশে চলে গেলাম, কবরস্থানে যখন আমি চলে গেলাম, আস্তে আস্তে করে যখন আমি তার কবরের মাটিগুলি যখন সরাইতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা পরিমাণের সংকোচ, যারা পরিমাণে দ্বিধা, যারা পরিমাণে কোনো ভয় আমার মধ্যে আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন তার পরন থেকে কাফনগুলি যখন খুলতেছিলাম, কাফনগুলি খুলে যখন তাকে এক নজরে দেখে চলে আসতেছিলাম, শয়তান আমাকে প্রবঞ্চনা দিতেছিল, এত সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন দেখো নাই, এত সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন পাইবে না। ইয়া রাসূলুল্লাহ, শয়তানের প্রবঞ্চনা আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের মধ্যে মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়লাম, আমি তার সঙ্গে জিনা করলাম। আমি অপরাধ কইরা যখন কবর থেকে আমি আসতেছিলাম, এমন সময় আমি শুনতেছি মেয়েটা আমাকে ডাইকা বলতেছে, ও নাফরমান, ও নালায়েক, ও নালায়েক, তুই কি করলি রে? হাজার হাজার কবরবাসীর সামনে আমাকে নষ্ট করে দিলি, আল্লাহর কাছে আমাকে প্রশ্নবিদ্ধ করলি। আমি তো মজলুম, আল্লাহ মজলুমের পক্ষে আছেন, আল্লাহ তোর বিচার করবে, তোর অপরাধের শাস্তি তুই ভোগ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর থেকে সারাটা রাত্র আমি ঘুমাই নাই, আমি খাইতে গেলে খাইতে পারি না, আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, কোথাও আমি বসে থাকতে পারি না। বন্ধু বান্ধবের সঙ্গে গেলে কি যেন আমার পেছনে তাড়া করে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা অশান্তি আমার মধ্যে সৃষ্টি হয়ে গেছে, এমন একটা অপরাধ বোধ আমার মনের ভিতরে কাজ করতেছে, আমি ঘুমায় শান্তি নাই, খায়া শান্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই অপরাধ কি আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ কি আমার তওবা মঞ্জুর করবে? আল্লাহ কি আমার তওবা কবুল করবে? আল্লাহর হাবিব বলল, ও নালায়েক, কমবক্ত জাহেল, আমার সামনে থেকে চলে যা।
আমি তোকে দেখতে চাই না, আমার সামনে তুই আর কখনো কোনোদিন আসবি না, আমার সামনে থেকে তুই চলে যা। এবার যুবক কাঁদতে কাঁদতে একটা নিরিবিলি জায়গায় চলে গেল। এবার যুবকের স্ত্রীর খবর নাই, সন্তানের খবর নাই, সংসারের খবর নাই। ওই যুবক ওই পাহাড়ের উঁচায় যাইয়া গভীর জঙ্গলের ভিতরে সেজদা দিয়া কান্দে আর বলে, আল্লাহ তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয় আল্লাহ তাআলা আমার গুনাহ কি তোমার রহমতের চাইতে বেশি হলো নাকি? যদি বেশি হয়ে থাকে আল্লাহ তুমি ওই আসমান থেকে এমন ধরনের একটা আগুন নিক্ষেপ করো যে আগুন দিয়া পয়রা সারখার করে দাও, দুনিয়ার মানুষদেরকে তুমি জানায় দাও। আয় আল্লাহ তাআলা না হয় তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমার তওবা তুমি মঞ্জুর করো, তওবা কবুল করো। এই যুবকটা একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, রাত্র দিন 24 ঘন্টা যুবকটা ঘুমায় না, সিজদাতে শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহর কাছে সাহায্য চায়। ও মুহাম্মদের আল্লাহ, ও ইব্রাহিমের আল্লাহ, যদি তুমি ক্ষমা না করো আমাকে ধ্বংস করে দাও, আমাকে আযাব দিয়ে ধ্বংস করে দাও। আর যদি ক্ষমা করো তাহলে তোমার বন্ধুকে তুমি জানায় দাও। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়। বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা অপরাধ করার পরে তুমি যখন আমার কাছে সাহায্য চাইবা, সাহায্য চাওয়ার পরে অবশ্যই তোমার গুনাহ যদি মাফ হয় তুমি বুঝতে পারবা, তোমার মনের ভিতরে একটা সাড়া দিবে, তোমার মনের ভিতরে একটা